السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد বিতাড়িত শয়তান থেকে পানা চাইতেছি, সকলে বলছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুনু মিন আবনাইল আখিরাতি ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, সে আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকর, যিনি দুনিয়ার সমস্ত কাজকাম বিরত রেখে আমাদেরকে কবুল করেছেন। বিধায় আমরা আল্লাহ পাকের ঘরে এসেছি 2 রাকাত জুমার ফরজ নামাজ আদায় করার জন্য, যিনি আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। আমরা সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার উম্মত হতে পেরে আমরা অনেক আনন্দিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাতের দরজাই খুলবেন না। তাহলে আমাদের কত দাম, আমাদের নবীজির আমরা যে উম্মত, এই উম্মতের কত দাম, যে এত দাম যে অন্য অন্য যে নবী ছিলেন তারা আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, শেষ জামানা যিনি আসবেন ওই নবীজির তুমি আজকে আমাকে নবী না বানাইয়া যদি শেষ জামানা নবীর উম্মত বানাইতে, এমন দোয়া করেছেন। আর আল্লাহ পাকও কবুল করেছেন এবং তিনি আসবেন, কিন্তু নবী হিসাবে না। তিনি আসবেন, ওই জামানায় নবী ছিলেন, কিন্তু এখন যে দুনিয়া আসবেন তিনি উম্মত হিসাবে আসবেন। সেটা কখন? যখন দুনিয়া ধ্বংসের শেষ দিকে চলে যাবে, ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবেন। মুফাসসিরিনে কেরাম বলেন যে তিনি কোথায় সর্বপ্রথম আসমান থেকে কোন স্থানে তিনি সর্বপ্রথম আসবেন। মুফাসসিরিনে কেরাম বলেন তিনি সর্বপ্রথম কাবা শরীফের যে ছাদ আছে, ওই ছাদের উপরেই তিনি সর্বপ্রথম আসমান থেকে এসে তারপরে দুনিয়াতে নামবেন। আমার ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক বলেন বরং তোমরা দুনিয়ার জিন্দেগি প্রাধান্য দিতেছ, অথচ আখিরাত অধিক উত্তম
ও চিরস্থায়ী। আল্লাহ পাক বলতেছেন যে দুনিয়াকে আমরা প্রাধান্য দিতেছি, যেমন দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার নারী, দুনিয়ার অর্থ সম্পদের আজকে আমরা পাহাড় করার জন্য হালাল বুঝতেছি না, হারাম বুঝতেছি না। আল্লাহ পাক বলেন এই দুনিয়াকে তোমরা প্রাধান্য বেশি দিতেছ, অথচ আল্লাহ পাক বলেন এই দুনিয়া একদিন কিন্তু তুমি থাকবা না, এটা হলো অস্থায়ী, আর চিরস্থায়ী তোমাকে থাকতে হবে। আল্লাহ পাক বলেন যখন তুমি মারা যাবা, এই দুনিয়া থেকে তুমি চলে যাবা রে বান্দা। আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন বান্দারে, ও বান্দা, তুমি তো জন্মের আগে তুমি তো মৃত্যু ছিলে, আমি আল্লাহ পাক তোমাকে জীবিত করে দুনিয়ার জিন্দেগিতে তোমাকে আমি পাঠিয়েছি। এই বান্দা, দুনিয়ার জমিনে যাওয়ার পর তুমি আবার আমি আল্লাহকে ভুলে যাবা না, কারণ ওই দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করব। কি পরীক্ষা করব? আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব, আর এই পরীক্ষা করার জন্য দুনিয়ার জমিনে আমি মউত দিয়েছি আর হায়াত দিয়েছি। বান্দা কি পরীক্ষা করবে? আল্লাহ পাক বান্দার ওই সমস্ত পরীক্ষা করবেন যে দুনিয়ার জমিনে বান্দা কোন কোন নেক আমল ভালো ভালো কাজ করে। যদি আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে ভালো কাজ করতে পারে, নেক আমল করে কবরে যেতে পারে, তাহলে কি হবে? ওই আল্লাহর বান্দা যখন কবরে চলে যাবে, নেক আমল করার পর ঈমান নিয়ে কবরে চলে যাবে, ওই কবর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিঞ্চিত পরিমাণ যদি আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করে, ওই কিঞ্চিত পরিমাণ জান্নাতটা এই দুনিয়া যতটা বড় তার চাইতে 10টা দুনিয়া একখানে করলে যত বড় হবে। কিঞ্চিত পরিমাণ ঈমান নিয়া আমল নিয়া যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে যেতে পারবে, আল্লাহ পাক বলেন ওই ছোট্ট একটা জান্নাত আল্লাহ পাক বরাদ্দ করে দিবেন, যেই জান্নাতটা দুনিয়ার এরকম 10টা দুনিয়া একখানে করলে তার সমতুল্য হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ পাক কি বললেন? আল্লাহ পাক বললেন ও বান্দা, তুমি তো মৃত ছিলে, আমি তোমাদেরকে জীবিত করিয়েছি, এরপরে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। এরপর বান্দা তুমি ভুলে যাবে না এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়া থেকে তোমাকে একদিন চলে যেতে হবে। শুধু যেতে হবে এটাই নয়, আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন মৃত্যু থেকে আমি আল্লাহ পাক জীবিত করিয়েছি বান্দা, এরপর আবার তোমাকে কিন্তু আমি মৃত্যু দান করব। আর তুমি এই মৃত্যু হওয়ার পরে তুমি কবর জগতে যখন যাবারে বান্দা, হ্যাঁ বান্দা, তুমি ওই কবরে মৃত্যুবরণ করার পর আমি আল্লাহ পাক তোমাকে আবার জীবিত করাইব। তার মানে আল্লাহ পাক বলেন যে আমরা ছিলাম মৃত্যু, আর মৃত্যু থেকে আল্লাহ পাক আমাদেরকে জীবিত করিয়েছেন, আবার এই দুনিয়াতে আমাদেরকে মৃত্যু দান করবেন।
আর এই মৃত্যু হওয়ার পরে আবার আল্লাহ পাক পুনরায় আপনাকে আর আমাকে জীবিত করাবেন। আল্লাহর বান্দারা এবার মনোযোগ দিয়ে শোনেন, যখন আপনি কবর জগতে চলে যাবেন, ওই কবর জগতে যাওয়ার পর আল্লাহর বান্দা কবরের মধ্যে যখন সব মানুষ দেখবেন, কবরে যাওয়ার আগে বাড়ি থেকে যখন বের করে, তখন আল্লাহর বান্দার চারপাশে চারজন মানুষ ধরে কিনা, চারপাশে চারজন মানুষ যখন কাঁধে বহন করে আপনাকে কবরস্থানে নিয়ে যায়, কবরস্থানে নিয়ে যাওয়ার পর আপনার দুনিয়ার বাড়ি, আপনার দুনিয়ার গাড়ি, আপনার দুনিয়ার সম্পদ, আপনার দুনিয়ার নারী, আপনার প্রাণের স্ত্রী, আপনার সন্তান সবাই আপনার পর হয়ে গেল। আপনি সবাইকে রেখে একা একা কবরে চলে গেলেন। এই জন্য আল্লাহ পাক বলে, বান্দারে, দুনিয়া, এই দুনিয়া তোমার হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না রে বান্দা। তুমি দুনিয়াকে বেশি প্রাধান্য দাও না, কারণ তুমি দুনিয়াকে বেশি মহাব্বত করতেছো। দুনিয়া রসুকুল্লি খতিয়া, আল্লাহ রাসূল বলেন, যারা দুনিয়াকে বেশি মহাব্বত করবে তারা দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে। এই জন্য দুনিয়াকে বেশি মহাব্বত করা যাবে না। দুনিয়া দুনিয়ার জায়গায় থাকবে রে বাবা, একদিন বাড়ি বাড়ির জায়গায় থাকবে, গাড়ি গাড়ির জায়গায় থাকবে, সম্পদ সম্পদের জায়গায় থাকবে, কিন্তু আপনি আর আমি একদিন থাকবো না। আপনার যে বাড়ি আছেন, আপনার বাবার বাড়ি, একসময় এটা আপনার দাদার বাড়ি ছিলেন, তার আগে তার বাবার বাড়ি ছিলেন, তার আগে তার দাদার বাড়ি ছিল। আর সম্পদ সম্পদের জায়গায় আছে। আপনি আপনার বাবার সম্পদ খাচ্ছেন, আপনার বাবা তার সম্পদ খেয়েছে, তার বাবা তার সম্পদ খেয়েছে, এভাবে আসতে আছে। বদল হচ্ছে কিনা বলেন? কিন্তু মালিক তো চেঞ্জ। বাবার পরে বাবা গেল, বাবার পরে বাবা গেল, বাবার পরে ছেলে গেল, এখন আপনার পালা। আপনি এখন এই সম্পদের মায়ায় পড়ে, কাজ কামের মায়ায় পড়ে, ব্যবসা বাণিজ্যের মায়ায় পড়ে, আল্লাহ পাকের আজান হচ্ছে, আল্লাহ পাক ডাক দিতেছেন, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য। আমরা যদি বলি নামাজে গেলে কি হবে, মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাল ফালাহ, তুমি নামাজে আসলে এই নামাজের ভিতরেই তোমার কল্যাণ নিহিত আছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আসি না। আজকে সম্পদের মায়ায় পড়েছি, ব্যবসার মায়ায় পড়েছি, চাকরির মায়ায় পড়েছি। এই সমস্ত মায়া মহাব্বতে দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়েছি নামাজের চাইতে। কথা বলেন ঠিক না বেঠিক? এবং টাকার জন্য অনেক সময় ঈমানও বিক্রি হয়ে যাচ্ছে। টাকার জন্য, সম্পদের জন্য মানুষ মিথ্যা কথা বলে, অন্যের সম্পদ জুলুম করে আত্মসাৎ করে খায়, অথচ জাল দলিল দিয়ে বলে এটা আমার সম্পদ। কথা ঠিক কিনা বলেন? এটা দুনিয়ার মহব্বত। আপনি এই সম্পদের মহব্বতে পড়ে গেছেন। এমনকি আমি দেখলাম যে এমনও হয়ে গেছে ঘটনা, যে সম্পদের জন্য উনি বলতেছে আমার, আরেক পার্টিও বলতেছে আমার, এমন মারামারি, শেষে মেডিকেলও যায়, মানুষও মারা যায়। কি বলেন? মানে যে ব্যক্তি জমি নিয়ে মারামারি, ওই ব্যক্তি কিন্তু মারা গেছে, জমি জমির জায়গায় পড়েছে। ঠিক না বেটি? আমি যে কথা একটু আগেই বললাম, বাবারে আমার, তোমার বাবার বাড়ি বাড়ি থাকবে, তোমার দাদা ছিল, তার আগে তোমার বাবা ছিল, তার আগে তোমার দাদা ছিল, এটা ঠিক কিনা? কিন্তু এই বাড়ি বাড়ির জায়গায়, এই জমি জমির জায়গায়, তার পরের জমি নিয়ে কেন আত্মসাৎ করে খাবা তুমি? পরে কেন তুমি জুলুম করবা? আর পরের সঙ্গে কেন দুই নাম্বারি করবা? কেন সিটারি করবা? কেন বাটপারি করবা? এর বান্দা, আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দারে, দুনিয়াকে বেশি প্রাধান্য দিও না, কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। একদিন কিন্তু তুমি দুনিয়ায় থাকবা না। এই দুনিয়া থেকে যখন চলে যাবা রে বান্দা, আমি আল্লাহ পাক বললাম, ওই কবরে যাওয়ার পর আমি আল্লাহ পাক, তুমি বান্দা দুনিয়ার জমিনে কি কি নেক আমল করেছো রে বান্দা, আর কি কি গুনার কাজ করেছো রে বান্দা, আমি কিন্তু একজন ফেরেশতা পাঠায়া দিব। ওই ফেরেশতা যাওয়ার পর তোমার কাছে সব লিপিবদ্ধ করে নিবে। আমরা সবাই জানি যে কবরে রাখার পর সবাই যখন চলে আসে, তখন দুইজন ফেরেশতা আসে, এটা জানি না? হ্যাঁ, কিন্তু এই দুইজন ফেরেশতা সওয়ালের জবাব করার পরে আরো একজন ফেরেশতা আসে।
আমার ভাইয়েরা, সবাই যখন কবর থেকে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা আপনার আর আমার কবরে পাঠাইয়া দিবেন। এবার দুনিয়াকে কতটা মোহাব্বত করবেন আর কতটা প্রাধান্য দিবেন, আল্লাহ পাক আজকে যে খুতবার আয়াতে বলল, বুঝে নেন। তাহলে যদি দুনিয়াকে এতই মোহাব্বত করেন আর এতই ভালোবাসেন আর আল্লাহকে ভুলে যান আর ঈমান হারা হয়ে কবরে যান, তাহলে অবস্থাটা কি হবে? আমার ভাইয়েরা দেখেন, আমার ভাইয়েরা, কবরের মধ্যে একজন ফেরেশতা আসবে। কবরের মধ্যে কয়জন ফেরেশতা? একজন ফেরেশতা কবরে যখন আসবে, ওই ফেরেশতা এসে আপনাকে তুলবে। যখন আপনি উঠবেন, ওঠার পরে আপনাকে বসাবে। আমার ভাইয়েরা, ওই লাশটাকে তোলার পরে যখন কবরের মধ্যে বসানো হবে, এবার শুনেন, এটা কিন্তু আপনার সাথেও হবে, আমার সাথেও হবে, যারাই কবরে যাবে তাদের সাথে কিন্তু এটা হবে। আমার ভাইয়েরা, শুধুমাত্র এই আয়াতটার কারিমাটার আলোচনা করতে গিয়া এই আলোচনাটা নিয়ে আসলাম যে দুনিয়াকে বেশি মহাব্বত করলে আর প্রাধান্য দিলে আপনার অবস্থাটা কবরে কি হবে জানার দরকার আছে না? বলেন আমার ভাইয়েরা, যখন আপনাকে আর আমাকে ওই লাশটাকে, মনে করেন আব্দুল্লাহকে, কবরের মধ্যে বসানো হলো, বসার পরে ওই ফেরেশতা বলবে, তুমি কি আমাকে চেনো নাকি? বলবে, না, আমি তো আপনাকে চিনি না। বলে, আমার নাম হলো রুম্মান ফেরেশতা। কি নাম বলেন? রুম্মান। মুখস্থ করে রাখবেন, কিতাব খুলে বাড়িতে যা দেখবেন, নামটা হলো তার রুম্মান ফেরেশতা। এবার রুম্মান ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা বসো। আমি বসেছি। ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে কতগুলো অন্যায় কাজ করেছো আর কতগুলো অন্যায় কাজ করেছো। তার মানে দুনিয়ার জমিনে কতগুলো ভালো কাজ করেছো আর দুনিয়ার জমিনে কতগুলো খারাপ কাজ করেছো। দুনিয়ার জমিনে কতগুলো নেক আমল করেছো আর দুনিয়ার জমিনে কতগুলো বদ আমল করেছো। এবং তোমার জীবনের প্রত্যেকটা হিসাব আজকে লিখিত আকারে তুমি আমাকে দিয়া দাও। এবার ওই ফেরেশতাকে ডাক দিয়া বলবে, ও আল্লাহর ফেরেশতা, আমি কেমনে করে আপনাকে লিখে দিব? এই মুহূর্তে তো আমার কাছে কোনো কাগজ নাই, এই মুহূর্তে আমার কাছে তো কোনো কলম নাই। রুম্মান ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, তোমার পরনে যে কাপড়টা আছে, এই কাপড়টার নাম কি বলেন? কি নাম? সাদা একটা কাপড় থাকে না, পুরুষের 3টা আর মহিলাদের জন্য কয়টা? 5টা। এটা কিসের কাপড়? কি নাম? কাফনের। ভাইরা আমার, রুম্মান ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে তুমি কতগুলো নেক আমল করেছো বান্দা, লেখো। বলবে, কাগজ কোথায়? বলে, তোমার পরনে যে কাপড়টা আছে, এই কাপড়টাই আজকে তোমার লিখিত, এই কাপড়টা আজকে তোমার জন্য কাগজ। বলবে, ঠিক আছে। যখন এই আপনার কাপড়টা, লাস্টার কাপড়টা যখন তিনি লেখার জন্য শুরু করবে, আমার বাজানেরা, এবার দেখেন, এটা মনে করেন আমি লাশ, আমি বসলাম আর আমার এই কাফনের কাপড়টা আমি হাতে নিলাম। কথা বুঝতে পারছেন? নেওয়ার পর রুম্মান ফেরেশতা আমার সামনে বসা। এবার রুম্মান ফেরেশতা বলতেছে, আমিনুল ইসলাম, দুনিয়ার জমিনে কতগুলো নেক আমল করেছো, লেখো। কি কথা মন দিয়ে শুনতেছেন তো নাকি? শুনেন, সময় কম, শেষ করবো। ভাইরা আমার, এবার আমি বলবো, ও আল্লাহর ফেরেশতা, আমি তো কাফনের কাপড় তো নিলাম হাতে কাগজ হিসাবে, ঠিক আছে, লিখবো। কিন্তু আল্লাহ ফেরেশতা, আমার কাছে তো কলম নাই। কি নাই? কবরে কলম আছে? রুম্মান ফেরেশতা ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তোমার হাতের মধ্যে আঙ্গুল আছে না নাই? কি বলেন? এই যে তোমার হাতের মধ্যে কয়টা আঙ্গুল আছে এখানে বলেন? 5টা আঙ্গুল আছে। রুম্মান ফেরেশতা ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা, তোমার যে 5টা আঙ্গুল আছে এর মধ্যে একটা আঙ্গুল আছে, ওই আঙ্গুলটার নাম হলো শাহাদাত আঙ্গুল। ভালো করে দেখেন, কি আঙ্গুল এটা? রুম্মান ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা, তোমার হাতের মধ্যে একটা শাহাদাত আঙ্গুল আছে না নাই? আমরা বলবো আছে। এবার আল্লাহ ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা, তোমার ওই শাহাদাত আঙ্গুলটা দিয়া তুমি লেখো। এবার আমরা বলবো,
ও আল্লাহ ফেরেশতা, বুঝতে পারলাম কাপড়টা হলো কি? কাগজ। কলম হলো 7 আঙ্গুল, কিন্তু কালি নাই। কি নাই? কালি আছে? কালি তো নাই। এবার রহমান ফেরেশতা ডাক দিয়ে বলবে, বান্দারে, ও আল্লাহর বান্দা, কালির চিন্তা করিও না। তোমার কাফনের কাপড়টা হলো কাগজ, তোমার হাতের 7 আঙ্গুলটা হলো কলম, আর তোমার মুখের যে থুতুটা আছে, এই থুতুটা হলো কালি। তাহলে বলেন কাগজ কি হবে? কাফনের কাফন কি হবে? কাগজ। কলম হবে কি? 7 আঙ্গুল। আর কালি হবে মুখের থুতু। এবার আল্লাহর বান্দাকে বলবে, আল্লাহর বান্দা লেখো। আল্লাহর বান্দা লিখবে, নামাজ পড়েছি, হজ করেছি, যাকাত করেছি, দান খয়রাত করেছি, মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, মানুষের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছি, এমন এমন করে লেখা শুরু করে দিবে। এরপরে বলবে, আরো লেখো। আর তো আমার জীবনে কোনো ভালো কাজ করি নাই, শেষ। এবার আল্লাহর বান্দাকে আল্লাহর ফেরেশতা রুম্মান বলবে, এরে আল্লাহর বান্দা, নেক আমল তো তুমি লেখলা, মনে করেন 80% অথবা 40% তো একটা থাকবেই, হিসাবটা তো পরে মিলা হবে। বলবে, এবার তুমি তোমার জীবনে কতগুলো বদ কাজ করছো, জানা করছো, চুরি করছো, ডাকাতি করেছো, মিথ্যা মামলা করেছো, পরের জমি আত্মসাৎ করেছো, পৃথিবীতে যতগুলো অন্যায় করেছো, খারাপ কাজ করেছো, গুনাহের কাজ করেছো, লেখো। আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শুনেন। এবার আল্লাহর বান্দা লেখা শুরু করবে, আর হাতটা কাঁপবে, আর বলবে, না না, আমি তো এই গুনাহ আমি করি নাই, এটা লিখবো না। এই আল্লাহর বান্দা, তুমি না যাত্রা প্যান্ডেলে গেছো, লেখো। না না, এটা আমি লিখবো না। এই আল্লাহর বান্দা লেখো। বলে, আমি যাত্রা প্যান্ডেলে গেলাম কবে? আপনারা কে বললো? আল্লাহর ফেরেশতারে আল্লাহ তাআলা ভিডিও দিয়া দিবে, বলবে, এই ভিডিওটা দেখাও। এই ভিডিওটা তখন আল্লাহর ফেরেশতা এভাবে দেখাবে। এবার আপনি আর আমি দেখবো, অমুক জায়গা যাত্রা প্যান্ডেলে ওই জায়গায় মেয়ে নাচতেছে, আর আমি বসে দেখতেছি। দেখো, আর উপায় নেই, লিখতে হবে কিনা বলেন? এখন লিখবেন কিনা? এখন এই লেখা শুরু করলো। লিখতে লিখতে এক সময় হাউমাউ করে কান্না করবে, আর বলবে, ও রুম্মান ফেরেশতা, আমি তো নেক আমল কম করেছি, গুনাহ এত করেছি, আর লিখতে পারবো না। এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, কত মিথ্যা কথা বলেছি। আল্লাহর বান্দা লিখতে চাবে না। আল্লাহর বান্দার ওই ফেরেশতাটা এবার কি করবে? এই যে আপনাদের লিখছেন, এই লেখে এই রেজাল্টটা মিলাবে, কত পার্সেন্ট গুনাহ, কত পার্সেন্ট নেক আমল, হিসাবটা কষে দিয়া আপনাকে দিয়া লিখে দিয়া চলে যাবে, আপনি জান্নাতি না জাহান্নামী। যদি আপনার নেক আমল বেশি হয়, পয়েন্ট বেশি হয়, আপনি পরীক্ষায় পাস হতে পারেন, আপনার কবরের মধ্যে আল্লাহ পাক জান্নাতের ঘুম দিয়া দিবে, যেই ঘুমটা হাজার হাজার বছর পর যেদিন কিয়ামত হবে, ওই দিন ঘুম ভাঙবে, আর আগের ঘুম ভাঙবে না। সুবহানাল্লাহ। আর যদি গুনাহগার বান্দা হয়ে থাকে, কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, আর ওয়াক্ত পর্যন্ত আযাব আসবে। মুফাসসিরিনে কেরাম বলেন, চলতে থাকবে, চলতে চলতে এমন সময় আরো অনেক শাস্তি আসবে। সাপ আসবে, সাপ আপনাকে দর্শন করবে, মাথার মধ্যে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আপনি অনেক তলে চলে যাবেন, আবার আসবেন, আবার পাথর দিয়ে এমন করে অনেক কবরের আযাব শুরু হবে, কবরটা সংকীর্ণ হয়ে যাবে, এরকম অনেক আযাব হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। আজকের খুতবার যে আয়াতটা পেয়েছি, দুনিয়ার প্রাধান্য বেশি দেওয়া যাবে, দুনিয়াকে বেশি মহব্বত করা যাবে। আল্লাহ তাআলা আমাদের ঈমান আর আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, আর সামনের রমজান মাস আসার আগে সুস্থ দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যেন রমজান মাসে রোজা রাখতে পারি, যদি আল্লাহ রাসূল বলেন বেগুনাহ মাসুম বানায় দিবেন জিন্দেগি। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।